यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। জয় রাম। পরম গুরু সদ্গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের স্বহস্তে লিখিত পত্রাংশ বেদবাণী থেকে পাঠ। বেদবাণী প্রথম খণ্ডের 361 নম্বর বাণী থেকে পাঠ করছি। সত্যং পরং ধীমহি। ভগবান সর্বতোভাবে জীবের প্রতি সমভাব অবলম্বন করিয়া থাকেন। তাঁহার ভজনই নিত্য দাসত্ব জীবের কর্তব্য। সংসার শব্দটি ওই সূত্রেই আবির্ভূত হয়। সংসারের প্রাক্তন কার্য সকল ভাগ্যফলে জুটিয়া থাকে। গুণ হইতেই কামাদি বাসনার প্রবর্তন হয়। নির্গুণেতে ভগবান সতত প্রকাশ থাকেন। অতএব গুণাতীত অকর্তৃত্ব বুদ্ধি সংসার পাবন করিয়া নিত্য স্বভাবের দাসত্ব করিয়া লয় এবং ভগবানের জ্ঞান জন্মিয়া তাঁহারই ভক্তি প্রকট করেন। প্রারব্ধে যাহা ভোগ আছে তাহা এই শরীরের দ্বারাই উৎপন্ন হয়। সেই ভোগ ক্ষয় করিতে বুদ্ধি জ্ঞানাদির বহু প্রকৃতির আবির্ভাব ভগবান হইতেই উৎপন্ন করিয়া লইয়া থাকে। সেই বুদ্ধি জ্ঞানাদি ইন্দ্রিয় বিষয়ে আবদ্ধ রাখিলে ভগবত ঋণ শোধ হয় না, উপর্যুপরি বৃদ্ধি হয়। অতএব সর্বদা ভগবানকে বুদ্ধি জ্ঞানাদি সমস্ত অর্পণ করিতে করিতে নিত্যপদ স্বভাব নিত্যানন্দ প্রকট হইয়া সমীপ ভক্তির আশ্রয় দিয়া নিত্য দাসত্ব পদে রাখিয়া দেন। ইহাকেই স্বধর্ম বলে। প্রাণী সর্বেশ্বর সর্বময়, তাহার স্মরণেই আনন্দ। সাধন সাধ্যাদি সিদ্ধ লাভে বৈকুণ্ঠ শক্তির প্রকাশ পায়। স্বভাব সিদ্ধ কৃষ্ণ ভক্তি প্রেমের আচ্ছন্নে ডুবাইয়া রাখে। সিদ্ধ সাধনের প্রতীক্ষা করে না। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, এও জীবের অজ্ঞান তম ধর্ম। ভবিতব্যই সকল বিষয় মূল তত্ত্ব। যার যেখানে নির্বন্ধ থাকে সেইখানেই বিবাহ হইয়া আসে। প্রাণ যে দেহের কর্তা, এই ভাব বুদ্ধিতে অভিমান হইলেই সাবিত্রী ব্রত উদযাপন হয়। অহংকারবশত জীব চরাচরে আকৃষ্ট থাকিয়া ফলাফল প্রাপ্তে অপ্রাপ্তে সুখী দুঃখী অভিমান হইয়া থাকে। ইহার নামই সংসার। এই প্রাণী সত্য সং আখ্যা প্রাণের সঙ্গে আসা যাওয়া জীবের ঘটে। এই নিমিত্ত প্রাণকেই সহজ বলিয়া মহর্ষিগণ জানে। ইহার দাস হইলেই মুক্তিপদ পায়। অহং জ্ঞানের দ্বারাই বন্ধন হয়। সত্যং পরং ধীমহি পদবাচ্য সর্বকলুশ্বাসিত হইয়া থাকে। হরির নামে রাখিলে নিত্য হরির নাম করিতে করিতে সকল ব্যারামই সারিতে দেখা যায়। সম্বন্ধ
বৈদেহ প্রয়োজন মাধুর্য প্রকৃতির দ্বারা প্রাপ্ত হইয়া থাকে। স্বভাব ভিন্ন মাধুর্যের উদয় করিতে সাধ্য সাধন চেষ্টার অসাধ্য। চেষ্টা হইতে কেবলম এই ঐশ্বর্য ভোগাদি গুণের প্রতিবর্ধন হইয়া থাকে। গুণাদি চঞ্চলতা অস্থায়িত্ব হেতু নিত্যতা শান্তির ভোগ থাকে না। যেহেতু সুখান্তে দুঃখ, দুঃখান্তে সুখ স্বভাবেই উদয় অস্ত গতি হইয়া থাকে স্থিতিহীন। ইহারা ভাগ্যক্রমেই উদয় হইয়া অস্ত হয়। অতএব অন্তবন্ত কর্মফল ভোগের জন্য প্রয়াস সাধ্য সাধন বিড়ম্বনা মাত্র। ভ্রান্তময় জগৎ কালচক্রে ভ্রমণ করিতেছে। যখন যাহার যে অবস্থা প্রাপ্ত হয় সেই ভাবের অতিক্রম করিবার শক্তি জীবের নাই। সহিষ্ণুতায় একমাত্র শক্তিশালী হইয়া থাকে। এ সংসারে প্রতি ঘরে ঘরে বিপর্যয় প্রতি দণ্ডে দণ্ডে প্রতিভাত হইতেছে। এই জন্য জ্ঞানী মোহিত হয় না। গতস্য সূচনা নাস্তি। অদৃষ্ট চক্রের বেগ সহ্য করিতে চেষ্টা করাই স্বধর্ম। সংসার ভ্রান্তিময় অস্থায়ী দেহের সঙ্গেই উৎপন্ন হইয়া নানান উপসর্গ বিধানে চরাচর খেলা করিয়া থাকে। এ অবস্থায় সহিষ্ণুতাই জগৎ মুক্তির সোপান। দেহত্যাগ করিলে এ সকল ভ্রান্তজনক অমূলক চিন্তাগারদস্থিত উৎপাত সকল নষ্ট হইয়া নিত্যানন্দরসে বিভোর থাকিতে পারা যায়। এই জন্যেই সংসারের জ্বালাতন যত বেশি হয় ততই ভগবৎ কৃপার দ্বারা আবরণ করিয়া থাকে। পূর্বাপর মহাজনগণের জীবনী চরিত্র সম্বন্ধে ইহাই প্রত্যক্ষ আদর্শ রহিয়াছে। বাসনা সকলই সংসর্গ। যত বাসনার নিরাময় থাকে ততই আনন্দ। এই জগতে যাহা কিছু সুখ দুঃখদায়ক প্রকৃতির সঙ্গ হয় সকলই প্রারব্ধ জানিবে। ওই সকল ইন্দ্রিয়গ্রাহ্য সীমাবদ্ধ অস্থায়ী ভূত প্রকৃতি জানিবে। অতএব ওই সকল ভূত প্রকৃতির উদয় অস্তকে তুচ্ছ করিয়া সতত আত্মার সমীপে থাকিবার চেষ্টা ক্রমশ বৃদ্ধি করিতে হয়। দেহ শব্দের অর্থ যাহা দ্বারা দাহন অর্থাৎ তাপ ভোগ করিয়া থাকে তাহাকেই দেহ বলিয়া বেদে প্রকাশ। বাসনাই লাভে হর্ষ সুখ, অলাভে দুঃখ জন্মায়। যে পর্যন্ত কর্তৃত্বাভিমান মানুষের নিকট থাকে সে পর্যন্ত এই দেহ ত্যাগ করিলে কিছুই ত্যাগ হয় না, মুক্তিও পায় না। এই দেহে থাকিয়া যদি মরার দেহের মতো বাসনাশূন্য সহিষ্ণুতা হয় তবেই দেহ ত্যাগ করিয়া থাকে। অতএব সর্বদাই পতিব্রতা ধর্ম অকর্তৃত্ব বিষয়ে যোগ দিতে যত্নবান থাকিতে হয়। ক্রমশ ক্রমশ অভ্যাসে বাসনা লাঘব হইয়া অকর্তৃত্বভাবে দেহ ত্যাগ করে ইহাই দেহমুক্ত। নচেত কর্তার বাসনা রাখিয়া দেহত্যাগ করিলে কি হইবে? তাহা তো সঙ্গে থাকি। বাসনা শূন্য হইলেই স্বরূপ ভগবানের চৈতন্য আনন্দ আবরণে ঘেরিয়া সমীপে আশ্রয় পায়। ইহাই স্বভাব এবং ইহাকেই স্বধর্ম পতিব্রত শক্তি বলে। নাম সত্য, নাম এবং ভগবান অভেদ জানিবেন। ভগবানের সেবার অভাবেই মন এবং বুদ্ধি উপাধি হয়। অতএব
সর্বদা নাম করিবেন, মনের লয় আপনিই হইবে। সত্যং পরং ধীমহি, সত্য বই আর এই জগতে কিছুই নাই। অতএব সর্বদা সত্যনারায়ণে ব্রতচারণ করিয়া থাকিবার জন্য যত্নশীল হইবে। কলির বন্ধন তারণ হইতে সর্বদা সত্যই রক্ষা করেন। নামই সত্য, নাম এবং রূপে অভেদ জানিবে। যেই নাম সেই কৃষ্ণ, ভাবনিষ্ঠা করি নামের সঙ্গেতে ফিরে আপনি শ্রীহরি। জয় রাম।